আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল করিম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতেই আজকের এই ওয়ার্কশপে আমরা সকলেই উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশে একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। এটা সঠিক কিনা? আপাত দৃষ্টিতে বর্তমান দুনিয়ার কনটেক্সটে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। নিয়মতান্ত্রিকতার বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? একদম না। কাজেই এই পদ্ধতিতে যদি আপনার পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই সংগঠন এবং নির্বাচন এই দুইটার সমন্বয় থাকতে হবে। কেন থাকতে হবে? এজন্যই থাকতে হবে যে আপনার তো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইতেছেন, বা ইসলামকে ক্ষমতায় আনতে চাচ্ছেন, অথবা পরিবর্তন আনতে চাচ্ছেন। এবং বাংলাদেশের সামগ্রিক যে নির্বাচনী ব্যবস্থা, এই ব্যবস্থায় সংগঠন যদি মজবুত না থাকে, তাহলে আপনার সমর্থন থাকলেও আপনি খুব সুবিধা করতে পারবেন না। মানুষ তো আপনাকে এই সমর্থন দেওয়ার সুযোগই পাবে না। কাজে সেই সুযোগও আপনাকে তৈরি করে দিতে হবে। সেটা যদি করতে হয়, তাহলে আপনাকে সংগঠন থাকতে হবে। সংগঠন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনাদের ঢাকার যারা পুরনো লোক, তারা তো জানার কথাই। এখন যে প্রধানমন্ত্রী, আমাদের তথাকথিত প্রধানমন্ত্রী, আমরা তো এই নির্বাচনকে কোনো বৈধ নির্বাচন মনে করি না, এবং সরকারকেও আমরা কোনো বৈধ সরকার মনে কেউই করে না। আমরা কেন, দুনিয়ার কেউই করে না। আমার ধারণা আওয়ামী লীগ লোকেরাও করে না। তারপরে তো জানে যে কীরকম করে হয়েছে, তাই না? আমরা মনে করি না, ওরাও মনে করে না। এই সরকারের এখন যে সালমান রহমান কি উপদেষ্টা, তো এই ভদ্রলোক আবার নির্বাচন করছিল মাছ মার্কায়, জানেন নাকি আপনারা? ধানমন্ডি থেকে ইলেকশন করছিলেন মাছ মার্কায়, এবং টাকা খরচ করছিল কত কোটি, এটা উনি হয়তো জানেও না। এরপর ভোট গণনা হয়েছে, উনি ভোট পাইছে 5,000, 2,000 না। সে কিন্তু আসলে ভোট কিন্তু পায় নাই। তো এই জন্য সংগঠন না থাকলে আপনার খালি টাকা দিয়েও কাজ হবে না। এজন্য আমরা যদি নির্বাচনে ভালো করতে চাই, দুইটা জিনিস লাগবে, সংগঠনও লাগবে, আবার জনসমর্থনও লাগবে। আর জনসমর্থনকে ঘরে তোলার জন্যই আপনার শক্তি লাগবে। আমি একটা বই পড়ছিলাম, মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের, নাম শুনছেন নাকি আপনারা? এই আবুল কালাম আজাদ হলো ভারতের কংগ্রেসের সভাপতি ছিলেন। মৌলানা আবুল কালাম আজাদ অনেক বড় পণ্ডিত লোক ছিলেন আর কি। তো উনি ওই বইতে লিখছেন, এখন থেকে কিন্তু আরও 100 বছর আগের কথা, অথবা আরও আগের কথা। উনি লিখছেন যে এই উপমহাদেশের রাজনীতিতে শক্তির কাছে যুক্তি অচল। তো ওইটা বাংলাদেশের এই প্রেক্ষাপটে এটা আরও বেশি প্রযোজ্য কিনা? আরও বেশি প্রযোজ্য। জাল ভোট দেওয়া থেকে শুরু করে, কারচুপি করা থেকে শুরু করে, ভোট ডাকাতি থেকে শুরু করে নানান অপকর্মে আওয়ামী লীগ সাংঘাতিক পারদর্শী, এবং এক এক সময় তারা এক এক সিস্টেম উদ্ভাবন করে। যেমন আমাদের ইলেকশনের সময় আমরা দেখছি জোয়ার ব্যাপক ছিল জামাতের প্রার্থীর পক্ষে, ভোটও দিছে মানুষ। এরপরে ভোট গোনার সময় দেখা গেল আমাদের লোকেরা তো একটু সহজ সরল, ভোট গোনার সময় ভোট তো একসাথে ওই যে ভোট ব্যালট ডালে দেয় না, এরপরে ওটা গোছায় কারা? গোছায় হলো বিভিন্ন দলের এজেন্ট যারা, এরাই কিন্তু গোছায়। কে কি গোছাইতেছে এটা কে কার খবর রাখে? সবাই তো মনে করে যে মনে সবাই ঠিকঠাক মতোই মনে হয় গোছাইতেছে। ওরা যেটা করলো আমার এলাকায়, সেটা হলো পরে যেটা জানা গেল, 5-7টা সেন্টার ধরাও পড়ছে। সেইটা হলো ওরা যেটা করছে, উপরে দিছে হলো নৌকা, নিচে দিছে নৌকা 10টা করে, আর মাঝখানে 80টা হলো দাঁড়িপাল্লা। এই বান্ডিল গোনা হলো কি হিসাবে? নৌকা হিসাবে। এই 100 বান্ডিল 100 করে বান্ডিল করছে। তো এই 100 বান্ডিল গোনা হইতেছে কিন্তু নৌকা হিসাবে, কিন্তু আছে হলো 80টা হলো এর মধ্যে দাঁড়িপাল্লা। আমাদের তো সহজ সরল বাহাদুররা, এ তো আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে একজন লোক হলো ফাজের ফাসেক,
কিন্তু খুবই সাহসী। আর একজন হলো সাধু, খুবই ভালো মানুষ কিন্তু খুবই দুর্বল চিত্তের, নেতৃত্বের জন্য উপযোগী কে? তো উনি ফতোয়া দিছেন যে প্রথম ব্যক্তি হলো নেতৃত্বের জন্য উপযোগী। কারণ দুর্বল লোকেরা নেতৃত্ব দিলে সমাজে বিপর্যয় সৃষ্টি হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। এই জন্য ওই যে আমাদের লোকেরা তো ভালো মানুষ, এটা তো বুঝতে পারেনি আসলে। তো এইটা যদি মনে করেন প্রত্যেক সেন্টারে যদি 5টা বান্ডিলও এরকম নিয়ে থাকে, তাহলে কত হয়েছে? 400 ভোট হয়ে গেছে। তাহলে আপনার ভোট নিয়ে গেল আর একজনের নামে, আপনার ভোট 401 সেন্টারে যোগ হয়েছে আর একজনের নামে, আপনার কমছে 400, আর একজনের 400 বাড়ছে হলো 400, তাহলে গ্যাপ হলো কয়শোর? তাহলে আপনার ভোট দিয়ে কিন্তু 800 গ্যাপ। কিন্তু আপনি যতই ভোট পান, এই 800 ভোটের এক কেন্দ্রে 800 ভোটের ব্যবধান কাভার করে আপনি সামনে আগায় যাওয়া, এটা কি সহজ জিনিস মনে করছেন? অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য সহজ সরলতা এক জিনিস, কিন্তু নির্বাচন কিন্তু এটা আলাদা জিনিস। এ ব্যাপারে আমরা আরও যত্নবান হব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।